नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकलके स्वागत जानाई। आजके रेसिपि निरामिषिते आलू फुलकपिर तरकारी। रेसिपिटी भालो लागले अवश्यई कमेंटे जानियो। सबार प्रथमे कड़ाते जल दिए जलटा गरम करे निয়েছি, अल्प हलुद दिए दिलाम। एबार आमी आगे थाकते केटे राखा फुलकपिगुलो दिए दिচ্ছি। फुलकपिगुलो किन्तु खूब बेशी बड़ो करिनी और खूब बेशी छोटो काटिनी, मीडियम साइज केटे निয়েছি। जलेर मध्य फुलकपिटा दिए भापिए नेब। फुलकपिटा যতক্ষণে ভাপাবে ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি। আদা, জিরে আর দুটো ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। মশলাটাকে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে কিন্তু বন্ধুরা ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। গ্যাসটা একদম আস্তে দিয়ে কিন্তু আমি কপিটা ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাজার সময় ভেঙে যায়। তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নটা নেড়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আলুর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর ঝাল মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার ভাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আলুটা অল্প কষিয়ে তারপর কিন্তু ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি দুটোই একসঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা ফুলকপির মধ্যে ঢুকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। স্বাদটা একটু ভালো করার জন্য কিন্তু বন্ধুরা সামান্য অল্প চিনি দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু আমি আলু আর ফুলকপি 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। 2.5-3 মিনিট ধরে ভালো করে ফুলকপি কষানোর পর জল দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আলু আর ফুলকপি দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প মশলাতে হয়ে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।